মাছের কালিয়া বানাচ্ছি। রুই মাছ নিয়েছি অল্প করেই 3 পিস। আমি আগেই হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে কড়া করে আমি ধরিয়ে দিয়েছি। মাছটা ভাজছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছটাকে। তারপর কড়া গরম 2 চামচ তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। সেটা দেখাতে পারলাম না, মুখে বলে দিলাম। ভিডিওটা ডিস্টার্ব করছিল বলে দেখাতে পারলাম না। মাছটা ভাজছি, এখনো ভাজা হয়নি, সবাই দিয়েছি। উপকরণ লাগবে ধনে পাতা, জিরে গুঁড়ো অতটা লাগবে না, 1 চামচ লাগবে, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো একটু বাটা দেবো, দিয়ে আমি গরম মশলা দিয়ে মাছের কালিয়া রান্না করব। এক চামচ পেঁয়াজ মাছের মধ্যে দিয়ে দিলাম, 1.5 চামচ দিলাম পেঁয়াজ, লাগবে না, দিয়ে এটা দিয়ে আমি ভাজবো। অসাধারণ লাগবে, আপনারা করবেন। একটু অল্প করে রসুন বাটা, আদা পেস্ট দিলাম, দিয়ে আমি সানডপ দিয়ে রান্না করছি, সরষের তেল দিয়ে না। 1 চামচ তেল দিয়েছিল, আর একটু তেল দেবো ভাজার জন্য। অল্প করে দিলাম, সব শুধু 1.5 চামচ তেল দিয়েছি। আগুনটা আস্তে করে দেবেন যাতে পুড়ে না যায়। রুই মাছের কালিয়া রান্না। মিডিয়ামে কড়াই আছে, একটু বাড়িয়ে দিলাম। এটা অন্যরকম করছি মাছের কালিয়া, আপনারা করবেন, এরকম খুব সুন্দর লাগে। পেঁয়াজের জলটা দিয়ে দেবো, জলের মধ্যে আমি অল্প চিমটে হলুদ দিলাম। জলটাকে পেঁয়াজে বেটেছিল, সেই পেঁয়াজের জল ধোয়ার জলটা দিয়ে এর মধ্যে আমি হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে আমি এটা ঢেলে দেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম, আর টমেটো পেস্ট, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, একটু দিয়ে দেবো। আর গুঁড়ো লঙ্কা দেবো অল্প করে, ঝাল করার জন্য অল্প সামান্য। এখানে 1 চামচ আছে, আমি এইরকম নিলাম চিমটে, দিয়ে দিলাম। ঝাল কম আছে, রঙটা ভালো হবে। দেখুন রঙটা কত সুন্দর হচ্ছে।
একেবারে শুকনো শুকনো হবে। দেখুন বেরিয়েছে। সামান্য একটু নুন লাগবে, নুন কম আছে। ধনে পাতা কুচি দিয়ে দেবো, ইচ্ছা করলে ঘি দেবেন, আমি আর ঘি দেবো না। সানডক দিয়ে রান্না করেছি। সর্ষের তেল দেবো। তাই হয়ে এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু গরম মশলার গুঁড়ো দেবো। এই গরম মশলা গুঁড়ো এতটা দেবো না, তার অর্ধেকটা দেবো। মাছের কালিয়া হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি ঘিয়ের বদলে একটু সর্ষের তেল দিলাম, আপনারা ঘি দিলেও আরও সুন্দর লাগবে, এটাও খুব ভালো লাগবে। সামান্য একটু জল দিই। হয়ে গেছে মাছের কালি, আপনার ঢেলে দেখাচ্ছি। খুব সুন্দর লাগে খেতে। একদম শুকনো শুকনো, ঝোল নেই। একটু সামান্য একটু জল দিচ্ছি, অল্প অল্প দিচ্ছি জল। ধনে পাতা একটু দিয়ে দিলাম। হয়ে গেছে। নুন মিষ্টি ঠিক আছে, এবার নামিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম। চটজলদি মাছের কালিয়া, চটপট হয়ে যায়। রুই মাছের কালিয়া আমি 3টে পিস দিয়ে করেছি। দেখুন, চটজলদি মাছের কালিয়া, চটপট রান্না হয়ে গেল। দিয়ে ভাত, এগুলো দেওয়া আছে, ভাত দিয়ে মেখে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে চটজলদি মাছের কালিয়া। বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন।